নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো। আমি কিন্তু পাগল হয়ে গেছি, সত্যি কথা। আমি কিন্তু পুরো পুরো পাগল হয়ে যাচ্ছি। আর আমার বন্ধু, আমার বাবা মা এরা এত ভালো যে আমার পাগলামো এরা চুপচাপ সহ্য করে যাচ্ছে। ভাই, এত মুড সুইং কার হয়? আমার আমার মেয়ের থেকে বেশি মুড সুইং হচ্ছে। কখনো মাথা গরম হয়ে যাচ্ছে, কখনো কান্না পাচ্ছে, কখনো খুব ভাল লাগছে, কখনো নিজেকে প্রিন্সেস মনে হচ্ছে, কখনো নিজেকে মনে হচ্ছে ইস, আমি কেন জন্মেছিলাম। যাই হোক, আজকে রান্না করলাম দই কাতলা। এই রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, যতই আমি পাগল হই না কেন। রান্না করতে গেলে আমার মুড পুরোপুরি ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি রান্না করেছি আজকে দই কাতলা। ভীষণ টেস্টি হয়েছিল। দই কাতলা সবাই মোটামুটি জানো, তাও আমি একটু অন্যরকমভাবে করেছি। আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ম্যারিনেট বলতে গেছিলাম। খুব ভালো করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে। তার মধ্যে দিয়েছি আদা বাটা। আর ওদিকে একটা মিক্সিং জারে আমি পেঁয়াজ, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এই পেঁয়াজটা ভেজে নেওয়ার পরই ওই মশলাটা তার মধ্যে অ্যাড করে নিয়েছি। যখন ওই পেঁয়াজ বাটার গন্ধটা একদম চলে যাবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা, তখন তার মধ্যে অ্যাড করেছি দইয়ের মধ্যে দেওয়া লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু করে জিরে গুঁড়ো। এটা ভালো করে মিক্সড করে সেই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটার মধ্যে দেওয়ার পরই বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করেছি। যতটা প্রয়োজন গ্রেভি ততটাই জল অ্যাড করো, বেশি জল এর মধ্যে লাগে না। বেশ কষা কষা হলেই কিন্তু মাছটা খেতে খুব ভাল লাগে, না হলে ঝোল হয়ে গেলে এই মাছে আবার অতটা টেস্ট লাগে না। যাই হোক, খুব ভালো হয়েছিল রান্নাটা। তোমরা নিশ্চয়ই করে খেও, তোমরা নিশ্চয়ই করো। আর অন্যভাবে কেউ কিছু করলে নিশ্চয়ই আমাকে জানিও। তোমরা কি দই বাটার মধ্যে তিল বাটা দাও? আমি কিন্তু দিই, আমার বেশ ভালো লাগে তিল বাটাটা দিলে। চলো, আজকে এখানেই শেষ হই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে অনেক গল্প করব তোমাদের সাথে। বাই বাই, টাটা।